হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমি একটা নতুন কেকের রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে প্যানকেক। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন দারুণ। এটা সকালের ও বিকালের ঝটপট একটা নাস্তা। এটা কিন্তু বাচ্চারা থেকে বড়রা খুবই পছন্দ করে। তো দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি পাত্রে দুটো ডিম নিয়ে নিব। আপনারা চাইলে বেশি নিতে পারেন, কেকটা তখন আরও সফট হবে। আমি এখানে দুটো ডিমই ইউজ করেছি, আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন। তারপরে এই ডিমের মধ্যে আমি 1 চা চামচ 2 চা চামচ চিনি ইউজ করেছি। আমি আমার পরিমাণ মতনই ইউজ করেছি। তারপরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। চিনিটা কিন্তু আপনাদের পরিমাণ, লবণটাও আপনাদের পরিমাণ মতনই দেবেন। ভালো করে ফেটাতে থাকবো। দেখুন আমার ফেটানোটা হয়ে গেছে। একদম চিনির সাথে নুনের সাথে ডিমটা মিক্স করে ফেলবো। এখন আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এটা ইউজ করেছি হচ্ছে ডিমের গন্ধটা চলে যাবে, তাই আপনারা এটার বদলে লেবু ইউজ করতে পারেন। মেশানো হয়ে গেলে ভ্যানিলা এসেন্সটা এখানে আমি পরিমাণ মতো ময়দা ইউজ করে নিচ্ছি। ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করে নেবেন। এবং এখানে 1 চামচ বেকিং পাউডার ইউজ করছি। এরপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন। আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু এখনই ভালো করে মেশানো হবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এরকম করে মেশানো হয়ে গেলে এতে আমি অল্প অল্প করে পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে গলিয়েও এখানে ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি একদম তরল দুধটা ইউজ করছি। আস্তে আস্তে অল্প করে লিকুইড দুধটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। একবার দিতে যাবে না, তাহলে ডোটা ভালো করে ঘনত্বতে আসবে না। অল্প অল্প করে আপনারা বুঝে নেবেন কতটা ঘনত্ব আসবে। আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে এরকম একটা ঘনত্ব তৈরি করব, যে ঘনত্বটাতে একদম পারফেক্টলি একটা কেক তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে মিশিয়ে কত সুন্দর একটা ডো তৈরি করেছি। এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখা প্রয়োজনটা হবে। এর থেকে কম করতে যাবেন না, এর থেকে বেশিও করতে যাবেন না, তাতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। একটি প্যানে আমি একটু তেলটা ব্রাশ করে নিয়েছি টিস্যু দিয়ে, একদম হালকা করে। এখন প্যানটা লো রেখে এতে 1 চা চামচ পরিমাণ ডোটা ঢেলে দিলাম। এখানে কিন্তু আপনারা এক মাপেরই একটা চামচ নেবেন, যাতে করে সব কেকগুলো একই সাইজের হয়। দেখতে পাচ্ছেন এটার মধ্যে অসংখ্য বাবলস না ফোটা পর্যন্ত আমরা এটাকে এরকমই রাখবো। যখন দেখবেন অসংখ্য বাবলস এটার উপর ফুটে উঠেছে, তখন এটাকে উল্টে ফেলবেন। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এটাকেও উল্টে দিচ্ছি। দেখুন আমার ফার্স্ট প্যানকেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি প্যানকেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে সেম নিয়মই আমরা এখানে ইউজ করব। অসংখ্য বাবলস হওয়ার পর এটাকে উল্টে ফেলবো। আমার প্যানকেকগুলো একটু ডার্ক কালার এসেছে, তার কারণ হচ্ছে আমি চুলার আঁচটা মাঝখানে একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমার প্যানকেকটা একটু তাড়াতাড়ি জলদি ছিল, মানে আমার একটু বানানোর জলদি ছিল, এই জন্য আমি একটু আর্লি করে বানানোর চেষ্টা করেছি। আপনারা কিন্তু চুলার আঁচটা একদমই লো রেখে তারপর বানাবেন, তাতে করে প্যানকেকের কালারটা অনেক সুন্দর থাকবে। আমার প্যানকেকগুলো তো আপনারা নিজের চোখে দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেছে আমার প্যানকেকগুলি কতটা সফট হয়েছে। কালারগুলি ডার্ক আসার কারণ তো বলেই দিলাম। আপনারা একটু লো রেখে করবেন, তাতে করে প্যানকেকগুলো আরও সুন্দর থাকবে। এই প্যানকেকগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন কতটা সফট হয়েছে, একদম তুলতুল হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি একটু এটাকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখুন একদমই সফট, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। এমন একটি পারফেক্ট প্যানকেক তৈরি করতে গেলে আপনাদেরকে কিন্তু ফুল রেসিপিটা ফলো করতে হবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।